স্বামী মহাতপানন্দজি মহারাজ আলোচনা করবেন বিষয় বেদান্তের আলোকে শিকাগোবদ্ধতা। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর মা স্বামীজির চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম, মহারাজের চরণে আমার দণ্ডবাদ ভূমিষ্ঠ প্রণাম। আর আজকে স্বামীজির যারা অনুগামী, স্বামীজির ভাবনায় ভাবিত হতে চান, প্রত্যেককে আমার প্রণাম নমস্কার। বিষয়ে প্রবেশ করার আগে কতগুলো বিষয় আমরা দেখব। প্রথমত, শ্রীরামকৃষ্ণ তার ত্যাগী সন্তানদের মধ্যে নরেন্দ্রনাথকে, পরবর্তীতে স্বামী বিবেকানন্দ, কেন অদ্বৈত মতের শিক্ষা দিতেন। যখন নরেন্দ্রনাথ আসতেন তখন সেখানে বিভিন্ন রকম অদ্বৈতের বই পড়তে দিতেন। বিশেষ করে যে বইগুলোর মধ্যে অদ্বৈত ভাব বিশেষ বলিষ্ঠভাবে প্রকাশ পেয়েছে সেগুলো বলতেন। সেগুলো বলার পরে কেন এরকম করতেন সেটি ভাবনার বিষয়। সেটি যখন ভাববো আমরা, তখন দেখতে পাব যে কেন এই অষ্টাবক্র সংহিতা এরকম পাঠ করতে দিতেন বলে লীলা প্রসঙ্গে বলছেন যে নরেন্দ্রনাথকে উত্তম অধিকারী জানিয়া তিনি এটি করতেন। তাহলে উত্তম তার জন্য একটি পথ, মধ্যম তার জন্য একটি পথ, বা তার থেকে নিম্ন হলে আরেকটি পথ। প্রথম থেকেই এরকম যখন বলতেন তখন সঙ্গে সঙ্গেই নরেন্দ্রনাথ কীরকমভাবে দেখতেন। নরেন্দ্রনাথ তাতে মনে করতেন যেটা অনেকটা নাস্তিকতার মতো। তাতে ঠাকুর কিন্তু এই নরেন্দ্রনাথের স্পষ্টবাদিতা খুব সহজভাবে গ্রহণ করতেন। গ্রহণ করে বলতেন, তা তুই ওই কথা এখন নাই বা নিলি, তা বলে মুনি ঋষিদের নিন্দা ও ঈশ্বরীয় স্বরূপের ইতি করিস কেন? তুই সত্য স্বরূপ ভগবানকে ডাকিয়া যা, তারপর তিনি তোর নিকটে যেভাবে প্রকাশিত হবেন তাহাই বিশ্বাস করবি। খুব খেয়াল করব, সত্য স্বরূপ ভগবান। তাহলে ভগবান সত্য স্বরূপ। কতগুলো পর্যায়ে ভগবান সত্য স্বরূপে পৌঁছান যখন, তখন তিনি, ঠাকুর যেমন বলছেন ঈশ্বর সাকার, ঈশ্বর নিরাকার, সেটি সগুণ ঈশ্বর, সেটি নির্গুণ ঈশ্বর। তো এরকম বলতে বলতে বলছেন যে তা কি কোনো ইতি করা যায়? অর্থাৎ ইতি করা যায় না। কিন্তু সত্যস্বরূপ, পরবর্তীতে স্বামীজি নিজেকে বলছেন আমি সত্যের তনয়, আমি জ্যোতির তনয়, এরকমভাবে উল্লেখ করছেন। তাহলে এরকমভাবে বলতে চাইলেন কেন? পরবর্তীতে তারপর কয়েকদিন পরে ঠাকুর রয়েছেন তখন কাশীপুরে। সেই সময়ের একটি ঘটনা, যে ঘটনার মধ্যে স্বামীজি কেবলমাত্র বুঝতে পেরেছিলেন, বাকিরা বুঝতে পারেননি। সেটা আমরা অনেকেই কথা প্রসঙ্গে উল্লেখ করি। কথা প্রসঙ্গে ঠাকুর বলছেন বৈষ্ণব ধর্মের কথা উঠল, ওই মতের সারমর্ম সমবেত সকলকে সংক্ষেপে বুঝাইয়া তিনি বলিলেন, তিনটি বিষয় পালন করিতে নিরন্তর যত্নবান থাকিতে ওই মতে উপদেশ করে। তাহলে বৈষ্ণব মতে তিনটি উপদেশ আছে। কীরকম বলছেন? নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। নামে রুচি অর্থাৎ ঈশ্বরীয় নামে, প্রত্যেকেই তার গুরু ইষ্ট এরকম তার নামে রুচি থাকবে, জীবের প্রতি দয়া থাকবে, বৈষ্ণবদের পূজা থাকবে। যেই নাম সেই ঈশ্বর, নাম নামই অভেদ। ঠাকুর বারবার বলেছেন, কথামৃতে পাওয়া যায়। সেই রকম অভেদ জানিয়া সর্বদা অনুরাগের সহিত নাম করিবে, অর্থাৎ ওই অনন্যশ্চিন্তয়ন্ত মাম, এরকমভাবে গীতাতে বলা হয়। তো তার কথাই চিন্তা করা হবে। এবার বলতে চাইছেন সেই
ভক্ত ও ভগবান কৃষ্ণ ও বৈষ্ণব অভেদ জানিয়া সর্বদা সাধু ভক্তদিগকে শ্রদ্ধা পূজা ও বন্দনা করিবে, অর্থাৎ সেটি বলছেন বৈষ্ণব পূজন। এবং কৃষ্ণেরই এই জগৎ সংসার, এই জগৎ সংসার যেন কৃষ্ণেরই, এই কথা হৃদয়ে ধারণ করিয়া সর্বজীবে দয়া প্রকাশ করিবে। সর্বজীবে দয়া পর্যন্ত বলিয়াই তিনি সহসা সমাধিস্থ হইয়া পড়িলেন। কতক্ষণ পরে অর্ঘ্যবাদ্য যশায় উপস্থিত হইয়া বলিতে লাগিলেন, জীবে দয়া, জীবে দয়া, দূর শালা, কীটানুকীট, তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। এখানে আরও উল্লেখ করছেন, একমাত্র নরেন্দ্রনাথই সেদিন ঠাকুরের ভাবভঙ্গের পরে বাহিরে আসিয়া বলিলেন, কি অদ্ভুত আলোকই আজ ঠাকুরের কথায় দেখিতে পাইলাম। তাহলে ঠাকুরের কথায় একটা অদ্ভুত ভাব পেলেন। কীরকম ভাব পেলেন? শুষ্ক, কঠোর ও নির্মম বলিয়া প্রসিদ্ধ বেদান্ত জ্ঞানকে ভক্তির সহিত সম্মিলিত করিয়া কি সহজ, সরস ও মধুর আলোকেই প্রদর্শন করিলেন। তাহলে ঠাকুর যেটা বলতে চাইছেন, সেটি যেন অদ্বৈতের জ্ঞান, সেটি কীরকমভাবে সহজ, সরস ও মধুর আলোকেই প্রদর্শন করিলেন। অদ্বৈত জ্ঞান লাভ করিতে হইলে সংসার ও তাহা বুঝাইয়া বলা লোকসঙ্গ সর্বতভাবে বর্জন করিয়া বনে যাইতে হইবে। তাহলে আগে কীরকম ধারণা ছিল? অদ্বৈত জ্ঞান লাভ করতে হইলে তাহলে এই সংসার আর এই রকম সর্বতভাবে লোকসঙ্গ, তখন বলা হয় যে কি হয়, আমাদের চিত্রের বিক্ষেপ, অন্তঃকরণের মধ্যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, ওই চিত্তের বিক্ষেপ যাতে না ঘটে, সেজন্য তারা হয়তো বনে, জঙ্গলে কিংবা গুহায় চলে যাবে। একই রকমভাবে যেমন এই কথার মাধ্যমে তৎকালীন নরেন্দ্রনাথ, পরবর্তীতে বিবেকানন্দ বুঝতে পারলেন ঠাকুরের কথাগুলো, একই রকমভাবে যোগবাষ্ট সারে এরকমভাবে বলা হয় যেন বশিষ্ঠদেবের সেই কথাগুলো, অদ্বৈত বেদান্তের কথাগুলো তিনি শ্রীরামচন্দ্রকে বলছেন। শ্রীরামচন্দ্র যেন অদ্বৈত জ্ঞান লাভ করে সংসারে কিভাবে থাকবেন তার উপদেশটি দিয়েছেন, অর্থাৎ সেখানেও অদ্বৈত জ্ঞান লাভ করে কিভাবে সংসারে থাকতে হবে তার উপদেশটি দেওয়া আছে। তাহলে বলছেন, ভক্তি, ভালোবাসা প্রভৃতি কোমল ভাবসমূহকে হৃদয় হইতে সবলে উৎপাটিত করিয়া চিরকালের মতো দূরে নিক্ষেপ করিতে হইবে। এই কথাই সবসময় আমরা শুনে আসি। কীরকমভাবে শুনে আসি? যে যদি ভগবানকে লাভ করতে হয় তাহলে সংসার ছেড়েই বাইরে যেতে হবে, এই রকম। তারপর পরবর্তীতে নরেন্দ্রনাথ এরকম বলছেন, ঠাকুর আজ ভাবাবেশে যাহা বলিলেন তাহাতে বুঝা গেল বনের বেদান্তকে ঘরে আনা যায়। খুব খেয়াল করব, বনের বেদান্ত, অর্থাৎ যে বেদান্তের জ্ঞান লাভ মাধ্যমে ব্রহ্মজ্ঞান লাভ হবে, এই রকম বাসনায় সাধক সংসার থেকে চলে গিয়ে যেন জঙ্গলে, বনে কিংবা গুহায়, পর্বতে, জন অরণ্যে, অর্থাৎ এই অরণ্যে, জনারণ্যে যদি আমরা থাকি তাহলে আমাদের বিক্ষেপ হয়ে যাবে, সেখান থেকে জনসমুদ্র থেকে নিজেকে আলাদা করে নিয়ে যেতে হবে। বলছেন সংসারের সকল কাজে এই বেদান্তের ভাবটাকে যদি লাগানো যায় তাহলে কত ভালো হবে। তারপর বলছেন যে যদি আমাকে ভগবান কখনো দিন দেন তাহলে এটি আমি জগৎ সমক্ষে প্রকাশ করব, অর্থাৎ বনের বেদান্তকে ঘরে ঘরে নিয়ে আসব। আমরা এই বনের বেদান্তকে ঘরে ঘরে নিয়ে আসবো এইরকম ভাব, তাহলে ঠাকুরের একটা বিশেষ ইচ্ছে ছিল। পরবর্তীতে বলছেন এটি 1886 সালের 11ই ফেব্রুয়ারি ঠাকুর এরকম একটা নির্দেশনামার মতো লিখে জানাচ্ছেন। কি লিখে জানাচ্ছেন? নরেন শিক্ষে দেবে যখন ঘরে বাইরে হাঁক দেবে, ঘরে বলতে ভারতে, বাইরে বলতে ভারতের বাইরে বিদেশে। তাহলে ঠাকুরের যেন নির্দেশনামা। কেন এরকম নির্দেশনামা? না, নরেন্দ্রনাথকে একসময় ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন তুমি কি চাও? তখন নরেন্দ্রনাথ বলছেন আমি ব্রহ্মজ্ঞানে বুঁদ হয়ে থাকবো, মাঝে মাঝে খাবো, আবার বুঁদ হয়ে যাব।
তখন বলছেন ওর থেকে একটা উচ্চ অবস্থা আছে, যেন বটবৃক্ষের মতো হতে হবে, সেখানে সাধারণ মানুষ কত শান্তি পাবে। তাহলে এই বিষয়টা যে একটা উচ্চ অবস্থা আছে, অর্থাৎ ব্রহ্মজ্ঞানে বুঁদ হয়ে থাকার জন্য যেন এই সমাজ সংসার থেকে চলে যেতে হবে, তা না করে সমাজ সংসারে থেকেও করা যায় সেই বেদান্ত জ্ঞান অবলম্বনে, যে কারণে ঠাকুর বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে। অর্থাৎ আঁচলে মায়ের যেমন চাবিটাকে খুব সহজেই বেঁধে রাখেন, চাবিটা তার সঙ্গে সঙ্গেই থাকে যেখানেই যান না কেন, ঠিক একই রকমভাবে অদ্বৈত জ্ঞানটাকে যদি আঁচলে বাঁধা সম্ভব হয়, তিনি যেখানেই যাবেন সেখানেই এই অদ্বৈত জ্ঞানটাকেই প্রকাশ করবেন। তাহলে অদ্বৈত জ্ঞানের এই রকম ভাবনা দিয়ে তিনি প্রকাশ করবেন। কোথায় প্রকাশ করবেন? নিজেকে সব থেকে বেশিভাবে প্রকাশ করেছেন সেটি যখন চিকাগো ধর্ম মহাসভায় যান, তার আগে তিনি ভারতবর্ষে ঘুরে দেখছেন। কেন দেখছেন? ঠাকুরের কথাগুলো মিলিয়ে দেখছেন সাধারণ মানুষ যিনি যেখানে আছেন প্রত্যেকেই তার ভাবনা নিয়ে ধর্মকে ধরে নিয়ে চলার চেষ্টা করছেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পোশাক আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, পূজার পদ্ধতি রীতিনীতি আলাদা, জাতি সম্পর্কে অভিমানও আলাদা, নিজেদেরকে প্রত্যেকেই বড় বলে মনে করে। সেই জায়গায় এই যে এরকম পরিকল্পনা, সেটি কীভাবে আসতে পারে? সেই জন্য যখন আমরা মাস্টারজায়ের সহিম দেখি, তখন সেখানে তিনি ভারতবর্ষের এই যে অদ্ভুত অবস্থা, সেই ভারতবর্ষের এই অদ্ভুত অবস্থা কি করে কল্যাণ হতে পারে, তার উপায়টা কি, তিনি তার উপায় স্বরূপ বলছেন যে উপায় কি, উপায়ে এই ভারতবর্ষকে আরও মহান করা সম্ভব, ভারতবর্ষের এই যে হীনমন্যতা এসেছে সেটি অতিক্রম করা কীভাবে সম্ভব। তখন তিনি বলছেন যে, স্বামীজি বলছেন, তিনি বললেন যারা তাদের নিজের নিজের কুসংস্কারগুলো আমাদের দেশবাসীর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, তাদের সঙ্গে আমি কখনো একমত নই। তাহলে স্বামীজি কাদের মতো একমত নেই? যারা তৎকালীন সময়ে যারা সংস্কারক ছিলেন, তারা নিজের নিজের ভাবনা অনুযায়ী ভারতবর্ষে এরকম পরিবর্তন হোক সেরকম চাইছেন। কিন্তু স্বামীজির কীরকম ইচ্ছা? স্বামীজি বলছেন প্রাচীন ভারতের সদ্গুণগুলি আবার জেগে উঠুক। প্রাচীন ভারতের সদ্গুণ, যদি আমরা ব্রাহ্মণের যুগে চলে যাই, স্বামীজির বর্তমান ভারতে ব্রাহ্মণের যুগ আছে, যেখানে সকলেই ব্রাহ্মণ ছিলেন, যেখানে সকলেই ওই নীতিপরায়ণ ছিলেন, প্রত্যেক মানুষেরই কর্তব্য ছিল, একান্ত কর্তব্য হচ্ছে ভগবান লাভ করা, এই রকম জ্ঞানের বিকাশ, সেই সদ্গুণে ফিরে যাক, জেগে উঠুক। তার সঙ্গে যুক্ত হোক বর্তমান যুগের যা কিছু শক্তিশালী গুণ। কেবল এই মিশ্রণ ব্যাপারটা স্বাভাবিকভাবে হওয়া চাই, মিশ্রণ যেন স্বাভাবিকভাবে হয়। স্বামীজি এই মিশ্রণটা কীভাবে স্বাভাবিকভাবে হবে বলছেন, যে কতকগুলো কেমিক্যালসকে একসঙ্গে রাখা হলো, তারপর তারা নিজেরাই একটা ক্রিস্টাল ফর্মেশন করবে, সেটা স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে যদি নাড়া খেয়ে যায় তাহলে আর ক্রিস্টাল ফর্মেশন করবে না। এটা রসায়ন বিজ্ঞান থেকে স্বামীজি খুব সুন্দরভাবে একটি চিঠিতে বলছেন কিভাবে হবে। তাহলে ভারতকে কিভাবে গড়ে উঠতে হবে না, নূতন ভারতকে গড়ে উঠতে হবে ভিতর থেকে। তাহলে এই ভিতর থেকে বলতে কি বোঝাচ্ছেন? স্বামীজি বারবার বলছেন ভারতবর্ষের একটি ধারা আছে, যেন সেই হিমালয় থেকে নদীগুলো যেমন চলে এসে একেবারে সমুদ্রে এসে পড়ে, ঠিক সেই রকম একটা ধারায় প্রবাহ ধরে চলে আসছে। এখন কোনো মতেই সম্ভব নয় সেই বিপরীত মুখে সেই ধারাটাকে যদি আমরা হিমালয়ের দিকে নিয়ে যাই, সেটি সম্ভব নয়। যদিও বা সম্ভব হয়, তাহলে সেই হয়তো নদীটার মৃত্যু হবে, অর্থাৎ জাতির মৃত্যু হবে। সেই জন্য স্বামীজি বলছেন, সেই জন্য আমি শুধু উপনিষদ প্রচার করি। স্বামীজি কি বলছেন? উপনিষদ প্রচার করি। আবার উপনিষদের মধ্যে সেইগুলোকে বিশেষ করে যেগুলো হচ্ছে শক্তির প্রকাশ, বেদ বেদান্তের সার হচ্ছে ওই শক্তি। তাহলে এই অবস্থায় শ্রীরামকৃষ্ণের অবস্থানটা কি? বলছেন শ্রীরামকৃষ্ণ এরকম একটা জীবন যাপন করেছেন, সেই জীবনটা আমি দেখেছি। বলছেন মোস্ট ওয়ান্ডারফুল আনকনশাস মেথড। ঠাকুরের জীবন সম্পর্কে বলছেন, তিনি এই কার্য সাধনের প্রণালী স্বরূপ সেই অদ্ভুত অহং জ্ঞানরহিত পন্থা। আর এটি করার জন্য কি করতে হবে? শিক্ষার মধ্যে দিয়ে এই জাতির মধ্যে শক্তির সঞ্চার করতে হবে। যদি শক্তির সঞ্চার কার মাধ্যমে?
বেদান্তের আলোকের মাধ্যমে আমাদের এটি করা সম্ভব, তবে হবে। আমরা এবার সরাসরি চলে আসি স্বামীজির সেই দিনকার ভাষণের প্রসঙ্গে। তাহলে দেখা যাবে চিকাগো ধর্ম মহাসভা, সেই চিকাগোতে যে অনুষ্ঠানগুলো হচ্ছিল, একটা বড় মেলা হয়েছিল। সেই মেলার প্রেক্ষাপট হচ্ছে কলম্বাসের আমেরিকা আবিষ্কার। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে একটা মেলা হচ্ছে। সে মেলায় বিজ্ঞান, শিল্প সব কিছুর পাশাপাশি এইরকম ধর্মসভা হবে। এরকম ধর্মসভা করার কারণটা কী ছিল? ধর্মসভা করার কারণটা, যিনি এই ধর্মসভার একজন এই পরিকল্পনা করেছিলেন, তার নাম হচ্ছে চার্লস বনি। তিনি তার স্বাগত ভাষণে বলছেন এই ধর্মসভা করার কি কারণ ছিল। দুটি কথা তিনি বারবার মনে করাতে চাইছেন, সেটি খুব গুরুত্বপূর্ণ কথা, সেটি আমরা উল্লেখ করব। এই ধর্ম মহাসভায় আমরা সকল ধর্মকে অধর্মের বিরুদ্ধে একত্রিত করতে আগ্রহী। বললেন, এই ধর্ম মহাসভায় আমরা সকল ধর্মকে অধর্মের বিরুদ্ধে একত্রিত করতে আগ্রহী। তাহলে ধর্মসভায় যেটি ধর্মকে প্রকাশ করবে এবং অধর্মের বিরুদ্ধে সেটি রুখে দাঁড়াবে। ঠিক যেন মনে করতে পারি কুরুক্ষেত্রের যুদ্ধের কথা, একদিকে কৌরব, একদিকে পাণ্ডব, পাণ্ডব পক্ষে শ্রীকৃষ্ণ, তিনি চাইছেন ধর্মের স্থাপন। তাহলে ধর্মের স্থাপন যখন হবে, তাহলে অধর্মগুলোকে একদিকে নিয়ে আসতে হবে, ধর্মগুলোকে একদিকে নিয়ে আসতে হবে। সেই ধর্মেও ঠিক কীরকম ধরনের ধর্ম, অদ্ভুত। তিনি তার ভাবনা ছিল এইরকম। আবার বলছেন, যদি মহান ধর্মগুলিকে একত্রিত করা যায় তবে সহানুভূতি ও ঐক্যের বহু সূত্র পাওয়া যাবে এবং ঈশ্বর প্রেমে মানব জাতির সর্বজনীন ঐক্য ও মানব সেবার কাজ সহজ ও ত্বরান্বিত হবে। তাহলে কি করতে চাইছেন? যে এই মহান ধর্মমতগুলিকে, যতগুলো ধর্মমত আছে সেই সময় সমস্ত ধর্মমতের বড় বড় বক্তাদেরকে নিয়ে গেছেন, ধর্মের সাধকদেরকে নিয়ে গেছেন। তাহলে সেখানে কি করা সম্ভব? যে তবে সহানুভূতি ও ঐক্যের বহু সূত্র পাওয়া যাবে। সহানুভূতি এবং ঐক্য। তাহলে এই স্বামী বিবেকানন্দ ছাড়া যারা বক্তৃতা দিয়েছিলেন তাদের মধ্যে ওই সহানুভূতি এবং ঐক্যের সূত্র পাওয়া যায়নি। কারণ তারা প্রত্যেকেই নিজের ধর্মই শ্রেষ্ঠ এবং সেটি প্রতিপন্ন করার জন্য সমস্ত রকমভাবে তারা প্রয়াস করেছে। তাহলে স্বামীজির প্রয়াসটা কীরকম হবে? স্বামীজির প্রয়াসটা এখানে অদ্ভুত। তিনি ঠাকুরের কাছে জেনেছেন কীরকম। একদিন কথা হচ্ছিল বীরভাবে সাধনের কথা। সেখানে ঠাকুর যখন ওরকম বলছেন, তখন স্বামীজি বলছেন, না ওটা ঠিক নয়। তখন বলছেন, না, কোনো কোনো বাড়িতে প্রবেশ করার জন্য খিড়কির একটা দরজা থাকে, অর্থাৎ কাউকে ছোট চোখে দেখা ঠিক হবে না। তাহলে এইরকমভাবে যত মত তত পথ, সকল পথই সত্য, এই রকম ভাবনা দিয়ে সেটাকে স্বামীজি তুলে ধরবেন। তাহলে এই সম্পর্কে বলা যায় যে পরবর্তীকালে ঐতিহাসিক মিসেস স্টার্ক তিনি খুব সুন্দর একটি মন্তব্য করছেন যে কলম্বাস আমেরিকার মাটি আবিষ্কার করেছিলেন। কলম্বাস আমেরিকার মাটি আবিষ্কার করেছিলেন। বিবেকানন্দ আমেরিকানদের মধ্যে দেবত্ব আবিষ্কার করেছিলেন। এই দেবত্ব আবিষ্কারের ভাবটা কে দিলেন? যে ভাবনায় যিনি ভেবেছেন, অন্তত সেই চার্লস বনি, তিনি ভেবেছেন এই ধর্ম এবং অধর্ম, অধর্মের বিরুদ্ধে ধর্ম যেন উঠে দাঁড়ায়, আর সকল ধর্মের যে ঈশ্বর প্রেম বা মানব প্রেম, সর্বজাতির মানব সেবার কাজে লাগবে, এরকম ভাবনা, সেই ভাবনাটা একমাত্র প্রতিষ্ঠা করেছেন স্বামী বিবেকানন্দ। সেই জন্য বললেন যে আমেরিকানদের মধ্যে যেই দেবত্ব আছে সেই তার আবিষ্কার করেছেন। আর পরবর্তীতে স্বামীজি নিজেই বলছেন, যেমন প্রাচ্য ভূভাগে ঘোষণা করবার জন্য বুদ্ধের একটি বিশেষ বাণী ছিল, আমারও তেমনি পাশ্চাত্য দেশে ঘোষণা করিবার একটি বাণী আছে। তাহলে পাশ্চাত্য দেশের একটা বাণী আছে, স্বামীজি বলতে চাইছেন। তাহলে সেই বাণীটা আমরা দেখব স্বামীজি এই চিকাগো বক্তৃতায়, অর্থাৎ ওই ধর্ম মহাসভায় যে বেশ কিছু বক্তৃতা হয়েছিল। প্রথম বক্তৃতায় বিশেষ ভাব, আর পরবর্তী বক্তৃতা যতটুকু সম্ভব হবে বলা। আচ্ছা, এখন আমরা দেখি যে
এই যে 11 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর, 26 সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর এরকমভাবে পরপর বক্তৃতা দেন। তারপর আবার ধর্মসভার বৈজ্ঞানিক বিভাগেও কয়েকটা বক্তৃতা দেন। তাহলে এই বক্তৃতার বিষয়ে যদি বেদান্তের আলোকে যদি বলতে হয়, তাহলে বেদান্ত বিষয়টা একটু ছোট্ট করে জেনে নেওয়া ভালো। সেটি হচ্ছে, স্বামীজি যখন বেদান্তের কথা বলবেন, সেই বেদান্তের হচ্ছে স্তরগুলোকে প্রত্যেকটা উল্লেখ না করেই সরাসরি এরকম দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, কীভাবে অদ্বৈতে পৌঁছানো যায় সেই কথাগুলি বলবেন। তাহলে বেদান্তের এই পরিভাষায় বলা হয় যে বেদান্ত বলতে বোঝায় উপনিষদ। আবার বেদান্তের যদি বলা হয় দর্শনের প্রস্থান, সেটি হচ্ছে তিনটি প্রস্থান: শ্রুতি, স্মৃতি, ন্যায়। তাহলে শ্রুতি সেটা হচ্ছে বেদ আর উপনিষদ, সেটি হচ্ছে শ্রুতি। স্মৃতি বলতে ভগবদ্ গীতা, ন্যায় বলতে বলা হয় ব্রহ্মসূত্র। তাহলে এই ব্রহ্মসূত্র, আর এখানে মাঝে মাঝেই আমরা দেখি গীতার বিষয় নিয়ে বলা হয়। কেন গীতার বিষয় নিয়ে বলা হয়? না, গীতার ধ্যানে এরকম বলা হয়, সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। বলছেন সকল উপনিষদ যেন গাভী সদৃশ, গোপালনন্দন বা শ্রীকৃষ্ণ হচ্ছে দগ্ধা, পার্থ বা অর্জুন হচ্ছে গোবৎস, গীতা অমৃতরূপ দুগ্ধ এবং সুধুজন তার ভোক্তা। তাহলে এরকমভাবে বলছেন। কিন্তু এই আমাদের বেদান্তের ভাবনায় তিনটে সম্প্রদায়কে যেন দেখানো হয়। তার মধ্যে শঙ্করাচার্য যেন অদ্বৈতবাদ এরকম প্রচার করছেন, বিশিষ্টাদ্বৈতবাদের বিশেষভাবে রামানুজের কথা বলা হয়, মধ্বাচার্যের দ্বৈতবাদের কথা বলা হয়। তাহলে এই রকম যে বলা হয়, স্বামীজি সেখানে বলছেন, প্রথমেই উল্লেখ করলেন চিকাগো বক্তৃতার 11 সেপ্টেম্বরের প্রথমে উল্লেখ করছেন, হে আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃবৃন্দ। তাহলে ভগিনী ও ভাতৃবৃন্দ দিয়ে বলে তিনি কি বোঝাতে চাইছেন? সবাই যেন আমরা সম্পর্কে একটা যুক্ত। কি সম্পর্কে যুক্ত? সেইটা বলতে গিয়ে আমরা দেখি যে এটা মহা উপনিষদের একটি অংশ। সেখানে বলছেন, অয়ম নিজ পর বেতি গণনা লঘুচেতসাম উদারাচরিতানাম তু বসুধৈব কুটুম্বকম। তাহলে আমরা এই যদি লঘু চেতসাম, আমাদের যদি ক্ষুদ্র মস্তিষ্ক বা ক্ষুদ্র বুদ্ধি বা সংকীর্ণ মতো হয়, তাহলে অয়ম নিজ পরবেতি, আমি একজন আরেকজন, তাহলে আমরা সেখানে দুই দুই দেখব দ্বৈতবাদীদের মতো। যদি উদার চরিতা নাম, যদি আমার উদার চরিত্র হয়, তখন সকলকে আমার নিজের মতো মনে হবে, সকলেই যেমন আত্মীয় স্বরূপ। তাহলে সকলে যদি আত্মীয় স্বরূপ হয়, সেখানে সম্বোধনটা কীরকম হবে? যেন সবাই আমার ভাই বোনেরা, আমি তাদের সঙ্গে এক। এই সবাই আমরা এক, এই ভাবনা মহারাজ দীর্ঘদিন নরেন্দ্রপুরে ছিলেন, সেখানে এরকম দাদার কনসেপ্ট আছে। বেলঘুরিয়াতেও দাদাদের কনসেপ্ট আছে, মানে মহারাজদেরকে সব যারা ছাত্ররা আছে দাদা দাদা বলে। তাহলে এই যে সম্পর্কে আমরা যেন সবাই ভাই, একটা উচ্চ আদর্শ, সেটি যেন কিভাবে আনা সম্ভব হয় তার একটা দেখানোর চেষ্টা। তারপর এটিকে যদি বলা হয় যে স্বামীজি যখন বলছেন যে উপনিষদের শ্বেতশতর উপনিষদের একটি অংশ বলছেন, সেটি বলা হয়, স্বামীজি একটুখানি উল্লেখ করেছেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্তা আয়ে ধামানি দিব্যানি তস্থু। তাহলে এরকমভাবে বলছেন, শোনো শোনো অমৃতের সন্তানগণ। তাহলে এই অমৃতের সন্তানগণ, আমরা সবাই অমৃতের সন্তান, এটি বলেই আমাদের কি বোঝানো হচ্ছে? তাহলে আমরা কেউ পাপী নই, আমাদের কর্মটা পাপের হতে পারে, আমরা পাপী নই। স্বামীজি অনেক জায়গায় উল্লেখ করেছেন এরকম যে গরুতে মিথ্যা কথা বলে না, পাহাড় এই যে পাথর কখনো নিয়ম লঙ্ঘন করে না, কিন্তু মানুষ এরকম গোলমাল করতে পারে, কিন্তু সেই মানুষের মধ্যেই দেবতা আছে, সেটি প্রকাশ পেতে পারে। তাহলে সেই জন্য আমাদের সবার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার আলোকেই আমরা প্রকাশিত। স্বামীজি এরকম জ্ঞানযোগে বলেছেন, এই ক্ষুদ্রতম যে কীট আছে, এর মধ্যেও সেই বুদ্ধত্ব, সুপ্ত বুদ্ধত্ব লুকিয়ে আছে, এইটাই যেন আবার বুদ্ধে উন্নীত হতে পারবে।
তাহলে বলছেন, শোনো শোনো দিব্যলোকের অধিবাসীগণ, আমি সেই মহান পুরুষকে জেনেছি। আদিত্যের ন্যায় তার বর্ণ, তিনি সকল অজ্ঞান অন্ধকারের পারে, তাকে জানলেই মৃত্যুকে অতিক্রম করা যায়, অন্য পথ নাই। তাহলে এই যে আমরা ভেদ সৃষ্টি করি, তাহলে ভেদ সৃষ্টি করে একে অন্যের থেকে আলাদা হয়ে যাই, সেখানে স্বামীজি নিয়ে আসছেন অমৃতের সন্তান, সেই অমৃতের সন্তান বলে সকলকে কাছে টেনে নিচ্ছেন। তাহলে এখানে যে আমরা বলছি, স্বামীজি বলছেন যে বেদান্ত ধর্ম শুধু সকল ধর্মকে সহ্য করে না, সকল ধর্মকেই সত্য বলে বিশ্বাস করে। তার আঙ্গিকটা কথায় না, সকল ধর্মের সন্তান, সকল সন্তান ঈশ্বরেরই সন্তান, সেখানে অমৃতের পুত্রগণ। তাই জন্য তিনি যে পথই অবলম্বন করুন না কেন, সেখানে আর তিনি আলাদা হতে পারেন না। সেই জন্য ধর্মমতকে কেবলমাত্র সহ্য করা নয়, সেই ধর্মমতটাকে বিশ্বাস করা পর্যন্ত করেন, সত্য বলে বিশ্বাস করেন। কেন সত্য বলে বিশ্বাস করেন না, প্রত্যেক ধর্ম, এই হিন্দু ধর্মের বিষয়ে বলা হয় এই বেদ বেদান্তের কথাগুলি, সেগুলো অপৌরুষেয়। যেন অনেক ঋষি একই রকম সত্যকে অনুধাবন করেছেন, সেটির কথা বলছেন, যেটিকে ঠাকুর বলতেন সব শেয়ালের একরা। আর অন্যান্য বেশিরভাগ ধর্ম সেটি হচ্ছে অনেকটা ঐতিহাসিক মতো, কোনো একজন তিনি সেই জ্ঞান লাভ করলেন, তার অনুগামীরা তাকে অনুসরণ করছেন, যেমন ভগবান বুদ্ধকে অনুসরণ করে বৌদ্ধ ধর্ম এই রকম ধরনের, কিন্তু সকলেই সেই জ্ঞানটি লাভ করেছেন। তারপর স্বামীজি একটা খুব সুন্দর কথা বলছেন শিবমৈন্নম স্তোত্র থেকে, রুচিনাম বৈচিত্রাৎ ঋজুকুটিল নানা পথজুষা নৃণামেক গম্য তমসম পয়সা অর্ণব ইব। তাহলে বলছেন, নদীগুলো যেমন আঁকামাকা পথ দিয়ে এসে সেই সমুদ্রে পড়ে, একই রকমভাবে সকলের ওই ঈশ্বর লাভ করাটাই উদ্দেশ্য। ঠাকুর বলছেন, অনেক সিঁড়ি থাকতে পারে, কোনোভাবে সিঁড়ি থাকতে পারে, কাঠের সিঁড়ি হতে পারে, লোহার সিঁড়ি হতে পারে, ছাদে ওঠার পরে সব এক বলে বোধ হবে। এই যে অনেক সিঁড়ি, অনেক পথ, কিন্তু সেই একই জায়গায় পৌঁছাচ্ছে। আবার স্বামীজি এরকমভাবে বলছেন গীতার উল্লেখ করে, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहं मम वर्त्मानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। তাহলে যে আমাকে যেভাবেই উপাসনা করুক না কেন, সেটা আমাকেই উপাসনা করছে, তাহলে হে অর্জুন, মনুষ্যগণ সর্বদা আমার পথেই অনুসরণ করে। যখন আমরা এই বিষয়টা দেখব, তখন আমরা একটু খেয়াল করব, যোগবাশিষ্ঠ সারে আত্মার্চন প্রকরণ বলে তৃতীয় অধ্যায় রয়েছে। সেখানে কীরকমভাবে বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে ব্রহ্মের যথার্থ উপাসনা, আত্মার যথার্থ অর্চন বা পূজন কি, অর্থাৎ ব্রহ্মের পূজা বা আত্মার পূজাটা বলতে কি বোঝায়। গ্রাহ্য গ্রাহক সম্বন্ধে সামান্যে সর্বদেহিনাম যোগিন সাবধানত্বম ইয়ত্তৎ অর্চনমাত্মনঃ। বলছেন, গ্রাহ্য গ্রাহক সম্বন্ধাত্মক সর্বব্যবহার সকল জীবীই তুল্য। যোগীগণ অর্থাৎ তত্ত্বজিজ্ঞাসুগণ ইহা হইতে বিরত হইয়া অবধানতার সহিত তত্ত্বচিন্তনে রত থাকেন, ইহাই আত্মার যথার্থ পূজা। তাহলে আত্মার এইরকম যথার্থ পূজা, সেটিকে তত্ত্ব নির্ণয় কীরকম বলছেন, যেটি অনেক সময় আপনারা অনেক মহারাজের ভাষণে শুনে থাকবেন, সেটি তত্ত্ব নির্ণয় থেকে নেওয়া। উত্তম ব্রহ্ম সৎভাব ধ্যান ভাবস্তু মধ্যম স্তুতির যপোধম ভাব বাহ্য পূজা ধমাধমা। বলছেন সদা ব্রাহ্মী স্থিতি সর্বোত্তম, অর্থাৎ সর্বদা ব্রহ্মে স্থিতি। ব্রহ্ম কীরকম না, তিনি
নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়ম ব্রহ্ম। বা বলা হয় তিনি কীরকম না, তিনি সৎস্বরূপ, তিনি চিৎ স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। তাহলে সেখানে সবসময় অবস্থান, সেটি হচ্ছে সর্বোত্তম। ব্রহ্মচিন্তন মধ্যম, অর্থাৎ ব্রহ্মের চিন্তা করছেন কিভাবে, আমাদের কোনটি সৎ কোনটি অসৎ। সৎ যেটি অপরিবর্তনীয় সত্তা সেটি সৎ, অসৎ যেটি পরিবর্তনীয় সত্তা সেটি অসৎ। যেমন জগৎ হচ্ছে অসৎ, অর্থাৎ প্রতি মুহূর্তে সেটি পরিবর্তনশীল। সংসারতি ইতি সংসার, সর্বদা পরিবর্তনশীল বলে সেটি সংসার পরিবর্তন। তাহলে এই ব্রহ্মচিন্তন, তার মধ্যে পরিবর্তন হচ্ছে না, তার চিন্তন করা। স্তুতি জপাদি অধম, তাহলে তার তুলনায় স্তুতি জপাদি, স্তুতি করা, ঈশ্বরের স্তুতি করা, ঈশ্বরের জপ করা অধম। বাহ্য পূজা অতি নিকৃষ্ট বলা হইয়া থাকে। তাহলে যে যথামাম প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম, এরকমভাবে যে শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে, তাহলে তার মধ্যে যিনি সর্বদা ব্রহ্মে স্থিতি, অর্থাৎ যখন সমাধি এটাতে সেটি নির্বিকল্প সমাধির মধ্যে অবস্থান করেন, সেটি হচ্ছে ব্রাহ্মী স্থিতি, নির্বিকল্প সমাধি। তার নিচেরগুলো হচ্ছে ব্রহ্মচিন্তা, তার নিচে হচ্ছে এই আমরা জপ ধ্যান করার যে চেষ্টা করি সে স্তুতির জপাদি, তারও নিম্নে হচ্ছে বাহ্য পূজা। তাহলে এইরকমভাবে বলা হয়। আবার মৈত্রী উপনিষদে এরকম বলা হয়, উত্তমা তত্ত্বচিন্তৈব মধ্যমম শাস্ত্রচিন্তনম অধমা মন্ত্রচিন্তা চ তীর্থভ্রান্ত ধমাধমা। তত্ত্বচিন্তা অতি উত্তম। তত্ত্ব মানে হচ্ছে তার চিন্তা করা, অর্থাৎ ব্রহ্মের চিন্তা করা, এই তত্ত্বমসি তত্ত্ব। শাস্ত্রচিন্তন মধ্যম, শাস্ত্রচিন্তা, এই শাস্ত্রচিন্তা বলতে বলা হবে আমাদের প্রত্যেক ধর্মের যে শাস্ত্র যার উপর নির্ভর করে সেই ধর্ম হচ্ছে শাস্ত্রের চিন্তা। মধ্যচিন্তা হচ্ছে সেটা মন্ত্রের যে চিন্তা সেটি হচ্ছে অধম, এবং তীর্থ ভ্রমণ পূজা ইত্যাদি সেগুলো হচ্ছে অতি নিকৃষ্ট বলিয়া পরিগণিত হয়। তাহলে বলছেন, তাহলে এখানে কি বোঝানো গেল, বলতে চাইছেন যেই যথা মাম প্রপদ্যন্ত, যিনি যেভাবেই তাকে পূজা করুন না কেন তিনি ওই রকম জায়গায় অবস্থান করেন, তাকেই পূজা করছেন। ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন কীরকম, ছোট ছেলে বাবাকে পা বলে ডাকছে, বাবা বুঝতে পারে আমাকেই ডাকছে। আমরা মনে করি তার সেরকম এখনও ওই জায়গায় পৌঁছাননি। এবার বলছেন এই বেদান্তের ধর্ম, সেটা বলবেন যে ধর্মান্তর যে করণ হয়, একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে চলে যায়, তাতে বিশ্বাস করে না। সেই জন্য যে সাম্প্রদায়িকতা, গোঁড়ামি আর তাদের যে ফল সেটি যে ধর্মোন্মত্ততা, সেটাতে বিশ্বাস করে না। তাহলে বেদান্ত কি বিশ্বাস করে, সমস্ত ধর্মের লোকেরাই এই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। কোন লক্ষ্যের দিকে? সবাই ওই একটা সত্যকে ধরার জন্য চলেছে। কোন সত্য? নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্য। সেই জন্য স্বামীজি বলছেন বেদান্ত কি স্বীকার করে না, মিথ্যা বা ভুল থেকে ঠিকের পথে নয়, নিম্নতর সত্য থেকে উচ্চতম সত্যের পথে। এই নিম্নতর সত্য অর্থাৎ সেটি দ্বৈত, তার থেকে একটু উচ্চ হলো বিশিষ্টাদ্বৈত, তার থেকে উচ্চ হলে পারে তখন অদ্বৈত। এই রকমভাবে বলছেন। তো ঠাকুর সেটাকে কি বলতেন? ঠাকুর সেটিকে বলতেন যে এরকম মতুয়ার বুদ্ধি যদি হয় তাহলে এরকম হবে। এই মতুয়ার বুদ্ধির ভাবটা নিয়ে স্বামীজি যখন দেখলেন যে ধর্মসভায় প্রত্যেকেই তার নিজের ধর্মটাকে শ্রেষ্ঠ বলে বলতে চাইছে, এই শ্রেষ্ঠভাবে বলতে চাওয়ার জন্য প্রত্যেকের মধ্যে একটা গোঁড়ামির ভাব চলে আসছে, যেন আমার ধর্মই শ্রেষ্ঠ, সেটিকেই প্রতিপন্ন করতে হবে। সেই জন্য স্বামীজি দ্বিতীয় বক্তৃতায় একটা কূপমণ্ডুকের গল্প বললেন, অর্থাৎ সেখানে ব্যাঙের গল্প বলছেন। একটা কুয়োর ব্যাঙ, একটা সমুদ্রের ব্যাঙ। এই সমুদ্রের ব্যাঙটা আস্তে আস্তে লাফাতে কোনোভাবে কুয়োর মধ্যে পৌঁছেছে। তখন কুয়োর ব্যাঙটা বলছে, তুমি কোত্থেকে আসছো? বলছে আমি এরকম সমুদ্র থেকে আসছি। তো সমুদ্রটা কীরকম? বলছে সে বিশাল বড় জলাশয়। বলছে আমার কুয়োর থেকেও বড়।
তো প্রত্যেকেই আমরা এরকম কোর থেকে বড়। তারপর সেই ছোটদের জন্য অ্যানিমেটেড একটা খুব সুন্দর আছে, সেখানে স্বামীজির এই গল্পটাকে বলা হয়েছে। ব্যাঙটা খুব পেটটাকে ফোলালো, বলছে এর থেকেও বড়, তারপর এরকম এরকম লাফালো, এর থেকেও বড়। বলছে তুমি কল্পনাই করতে পারবে না এই কুয়োর মধ্যে থেকে সমুদ্রটা কত বড় হতে পারে। ঠিক সেই রকম যে এই রকম উদার মতের ভাব, সেই একমাত্র উদার মতের ভাবটাই উপনিষদের আলোকে আমরা দেখতে পাব, যে ভাবটি ঠাকুর এই বর্তমান সময়ের জন্য আমাদের কাছে রেখে যাচ্ছেন এবং তারই মুখপাত্র রূপে স্বামী যেন সেটাকে প্রকাশ করছেন। তাহলে আমরা যেরকম করি সেটিকে ঠাকুরের ভাষায় বলা হয় মতুয়ার বুদ্ধি। এরপর তৃতীয় বক্তৃতায় স্বামীজি এই হিন্দু ধর্ম বিষয়ে বলেন। হিন্দু ধর্ম বিষয়ে খুব বড় বক্তৃতা দিয়েছেন, সেটি লিখিত বক্তৃতা, যেটার সম্পর্কে নিবেদিতা খুব সুন্দর একটি মন্তব্য করছেন যে যখন তিনি অর্থাৎ স্বামীজি বলতে শুরু করলেন এই হিন্দু ধর্ম সম্পর্কে, তখন তা ছিল হিন্দুদের ধর্মীয় চিন্তাধারা। কিন্তু যখন বলা শেষ হলো, হিন্দু ধর্মটাই যেন তিনি সৃষ্টি করলেন। আচ্ছা, হিন্দু ধর্ম সৃষ্টি করলেন কিভাবে? না, হিন্দু ধর্মের ভাবটা স্বামীজি যেভাবে দিয়েছেন এর মধ্যে দিয়ে। তাহলে হিন্দু ধর্মের ভাবটা বলতে কি বোঝাবে? হিন্দু ধর্ম এই রকম যে স্বামী যেমন বলছেন, ঠাকুর এই সংক্ষিপ্ত হৃদয় ঋষি, সংক্ষিপ্ত সংস্কার ঋষির হৃদয় রূপে যেন ঠাকুর অবতীর্ণ হয়েছেন। বিগত 5000 বছরের সংস্কৃতি তিনি এক জীবনে বয়ে চলেছেন। সেখানে এই বিভিন্ন ধর্মের ভাব ঠাকুর যেন গ্রহণ করে সেখান থেকে তার নির্যাসটা দিচ্ছেন। ঠাকুর কেবলমাত্র কালী মায়ের সাধনা করে থেমে যাননি, তিনি তো মায়ের দর্শন পেয়েছিলেন। তিনি আরও অনেক মত জানলেন যে প্রত্যেক মত দিয়ে সেখানে পৌঁছানো যায়। সব পথ সব মত সত্য, কিন্তু কোনো একটিকে নিষ্ঠা ধরে আগিয়ে যেতে হবে। তাহলে এই বেদান্তের বিষয়টা কি বোঝাবে? না, বেদ হচ্ছে চিন্তা রাশি, জ্ঞানের চিন্তা রাশি। তাহলে সেটি কোনো পুস্তকে আবদ্ধ কি? না, পুস্তকে আবদ্ধ নয়। মুনি ঋষিরা যেন তাদের পরম্পরা অনুযায়ী নিয়ে চলেছে, পরবর্তীতে সেটা লেখা হয়েছে। তাহলে এইটা হচ্ছে বলছেন যেন একটা আবিষ্কার। স্বামীজি বলছেন বিজ্ঞানের অতি আধুনিক আবিষ্ক্রিয়াসমূহ বেদান্তের মহোচ্চ আধ্যাত্মিক ভাবের প্রতিধ্বনি মাত্র। তাহলে বলছেন এই বেদান্তের ভাব, সেটা যেন এই বিজ্ঞানের ভাবের সঙ্গে কোনো বিরোধ নেই। অন্যান্য ধর্মের সঙ্গে তাদের যেন বিজ্ঞানের যুক্তি বিচারের নিরিখে তারা যেন বলবে না আমরা যুক্তি বিচারের মধ্যে দেখব না, আমাদের এটি করতে বলা হয়েছে আমরা করব। কিন্তু বেদান্তের ভাব প্রত্যেকটা বিষয় আমরা যেন বিচার বুদ্ধি দিয়ে চলতে পারি। তাহলে স্বামীজি এখানে বলতে চাইলেন এই ধর্মটা হচ্ছে ধর্মবিজ্ঞান। এই ধর্মবিজ্ঞান বলতে আমরা যদি অনুসরণ করি, অনুশীলনের মধ্যে দিয়ে যে যাই, তাহলে আমাদের জীবনটাই পাল্টে যাবে। তাহলে যেমন পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্তের মাধ্যমে বিজ্ঞানকে প্রতিষ্ঠা করা সম্ভব, একই রকমভাবে এই ভাবনায় অর্থাৎ বেদান্তের ভাবনায় বা উপনিষদের আলোকে যদি জীবনে আমরা নিয়ে আসতে পারি, আমাদের জীবনটা পাল্টে যাবে। তাহলে জীবনটা যদি পাল্টে যায় তখন কী হবে? তাহলে সকলকেই যে গ্রহণ করতে পারা, ঠাকুর যেমন দেখাচ্ছেন সেই সময়ে যে ভৈরবী ব্রাহ্মণীকে গুরু হিসেবে গ্রহণ করলেন, অর্থাৎ নারীকে গুরু হিসেবে গ্রহণ করা, এমনকি শ্রীমা শারদা দেবীকে মাতৃরূপে পূজা করা, বিভিন্ন ভাব ঠাকুর তার জীবন দিয়ে দেখিয়ে গিয়েছেন। সেই ভাবটা স্বামীজি তুলে ধরছেন। তাহলে এখানে বলছেন যে কি কি বোঝায় বেদান্তের ভাবনায়? বোঝাবে যে আমি হচ্ছে শুধু দেহ, আমি দেহ নই। এই আমি যে দেহ, এইরকম ভাবটা আসে, এটা কোনখান থেকে আসে? এই ভাব মনে আসে। সেটা বেদান্ত মতে এরকম বলা হবে, এই দেহটাকে আমি বলে মনে হয়, যে দেহটাকে আমি বলে মনে হয় বলে সেটি অদ্ভুতভাবে কীরকমভাবে আমরা বলি, আমাদের কতগুলো কোষের মাধ্যমে বলা হয় যে সেটি অন্নময় কোষ, প্রাণে যে শক্তি আছে প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ আর আনন্দময় কোষ। তাহলে আমাদের দেহ, আমরাটা দেহ নই। আমাদের অন্তরেই, আমাদের মধ্যেই সেই চৈতন্য সত্তা বর্তমান আছে। সেটি কীরকম? সেটি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত এই রকম। সেটি যদি হয়, গীতার ভাষায় বলা হয় নৈনম ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্ত্যাপ ন শোষয়তি মারুত। তার কীরকম হবে? সেটা হচ্ছে আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, তার স্বভাব। তাকে এই যে আমাদের জন্ম মৃত্যু আছে সেসব তার নেই। আত্মাকে তরবারি দিয়ে ছেদন করতে পারা যায় না, অগ্নি তাকে দগ্ধ করতে পারা যায় না। এই রকম তার স্বরূপ, সেটা হচ্ছে আত্মার স্বরূপ।
তাহলে এই যদি আত্মা স্বরূপ হয়, সেখানে আমাদের প্রকাশ কীরকমভাবে হবে? তখন বলবে না, বিজ্ঞানের যেমন প্রকাশ সব কিছুর মধ্যে, যুক্তি বিচারের মধ্যে সেখানে পৌঁছানো, তাহলে সেখানে বলা হবে যে সামান্যীকরণ বলে একটি প্রক্রিয়া, যে সামান্যীকরণ প্রক্রিয়ার মধ্যে বলা হবে আমরা প্রত্যেকেই মানুষ, সেই প্রত্যেকেই মানুষ, এটিকে প্রকাশ করার জন্য বলা হয় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ঠাকুর এবং স্বামীজি সেটিকে বলছেন মানুষ, ঠাকুর বলছেন মানুষ কি কম গা, সে ঈশ্বরের চিন্তা করতে পারে। আবার স্বামীজি বলছেন মানুষ সে দেবতা হতে পারে। তাহলে এটা কি করবে? বলবে না, এটা বেদান্তের পথ হচ্ছে ওয়াননেস অফ দ্য ইউনিভার্স, সে একত্বের দিকে যাবে, বিজ্ঞান সেখানে গিয়ে পৌঁছাবে। তাহলে মানুষ শুরু করছে কীরকমভাবে? যেন যেটি করছে সেটি সবসময় ঠিক। ছোটোবেলায় আমরা খেলনা নিয়ে থাকি, সেটাই ঠিক। বড় হলে এই সত্যিকারের জগতের মধ্যে পৌঁছে যাই, তখন বলা হয় সত্তা হিসাবে আমাদের চারটে সত্তার মধ্য দিয়ে আমরা চলি। একটি তুচ্ছ সত্তা, ছোটরা যেমন এরকম খেলনা নিয়ে থাকে, সেটা তুচ্ছ সত্তা। প্রাতিভাসিক সত্তা, যার উপরে যেন আরোপিত, যেন দড়িটা রয়েছে, অন্ধকার আলো নেই, তাই জন্য মনে করছি সাপ, সেটি হচ্ছে প্রাতিভাসিক সত্য। তারপর জাগতিক সত্য, যা কিছু দেখছি ঠিক ঠিক, যেটা আমরা আলো নিয়ে এসে দেখলাম ঠিক আছে, জাগতিক জ্ঞান হলো। তারপর আরেকটু ঊর্ধ্বে পারমার্থিক সত্য, সেটি সবসময় চৈতন্যের স্বরূপ। তাহলে বলছেন মানুষ কখনো কি ভুল থেকে আগাচ্ছে না, সে তার জায়গা যেখানে ছিল তার পরের স্টেপে যাওয়ার চেষ্টা করছে। ছোটোবেলাটা যেমন নিজে থেকেই চলে যায়, ঠাকুর বলছেন যেরকম নারকেল গাছের বেল্ল জোর করে টানলে দাগ পড়ে, নিজে থেকে খসে গেলে কোনো দাগ পড়ে না। অর্থাৎ অজ্ঞান যদি নিজে থেকে চলে যায় তাহলে সেটি আমাদের কাছে কষ্টদায়ক হবে না, কিন্তু জোর করে যদি ছাড়াতে যাই তাহলে কষ্টদায়ক হবে। তাহলে বলছেন এইরকমভাবে আগানোর চেষ্টা করছে। তাহলে আত্মা এবং ব্রহ্মের উপলব্ধি, সেটিকে বলা হবে মোক্ষপ্রাপ্তি, সেটি হচ্ছে পারমার্থিক সত্তাকে বোঝার চেষ্টা করা। তাহলে এই যে বোঝার চেষ্টা করা, সেই জন্য স্বামীজি তার আবার একটা বক্তৃতায় বলছেন কীরকম না, 20শে সেপ্টেম্বরের অধিবেশনের স্বামীজি বলছেন যেখানে ওই খ্রিশ্চানরা কিছু আমাদের সাহায্য করতে পারে কি না, তারা স্বামীজি তুলে ধরছেন একটি কথা, ক্ষুধার্ত মানুষকে ধর্মের কথা শোনানো বা দর্শন শাস্ত্র শেখানো তাহাকে অপমান করা। তাহলে আমাদের এই দেশে তারা যেরকম খ্রিস্টান পাদ্রীদের পাঠাচ্ছে, আমাদের ধর্মের কথা শেখাতে চাইছে, কিন্তু আমরা তো আগে তো ভালোই খাওয়া দাওয়া করতে পারতাম, আমাদের তো অন্নের কোনো অভাব ছিল না। ভারতবর্ষ একসময় কোনো রকম অন্নের অভাব ছিল না, খুব সমৃদ্ধশালী দেশ, কিন্তু বিভিন্ন কারণে, অজ্ঞতার কারণে তারা এরকম হারিয়ে গিয়েছে, তারা এখন এরকম ক্ষুধার্ত। সেখানে সেই মানুষকে এরকম করাটা ঠিক নয়। স্বামীজি বলছেন বেদান্ত ধর্ম দর্শনে এটি একটি বিশিষ্ট অনুভব। শ্রীরামকৃষ্ণ বলতেন খালি পেটে ধর্ম হয় না। তাহলে ধর্মের বিষয়ে প্রথমে যখন যাব, তখন যদি এরকম বলা হয়, তখন সেটিকে বলতে হবে বেদান্তের আলোকে। যদি আমরা দেখার চেষ্টা করি ক্ষুধার্ত মানুষকে ধর্মের কথা শোনানো বা দর্শন শাস্ত্র শেখানো একটা অপমান করা অবস্থা, তাহলে আমরা চলে আসতে পারি তৈত্তরীয় উপনিষদের বিষয়। সেখানে পরপর কয়েকটি মন্ত্র এরকম বলছেন, অন্নম ব্রহ্মেতি ব্যজানাৎ বলে, অন্নাদ্ভেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, অন্নেন জাতানি জীবন্তে, অন্নম প্রয়ন্তোভি সম্বিশন্তেতি, তদ্বিজ্ঞায় পুনরেব বরুণম পিতরম উপসাহারো, অধিহি ভগব ব্রহ্মেতি তম হোবাচ, তপসা ব্রহ্মো বিজিজ্ঞাসস্য, তপো ব্রহ্মেতি শতপোত্তপত শতপস্তত্ত্বা। তাহলে এখানে কি বলছেন, ভৃগু তপস্যা করে জানতে পারলেন খাদ্যই ব্রহ্ম। তাহলে খাদ্যের অভাব, খাদ্যটা ব্রহ্ম। আমরা সবসময় ব্রহ্মার্পণম দিয়ে খাদ্যটা খাই, তাহলে খাদ্যটা হচ্ছে ব্রহ্ম প্রথম। কারণ অন্ন থেকেই সকল জীবের জন্ম, অন্নের দ্বারাই তারা পালিত, আবার মৃত্যুর পরে তারা অন্নেই ফিরে যায়। ব্রহ্মকে এভাবে জেনে ভৃগু সন্তুষ্ট হলেন না, তিনি আবার যথাবিহিত নিয়ম পালন করে পিতার নিকট উপস্থিত হয়ে বললেন আমাকে ব্রহ্ম উপদেশ দিন। তার পিতা আবার বললেন, আবার তপস্যা করার জন্য বললেন। তখন তিনি কি করছেন,
প্রাণ ব্রহ্মেতি, তাহলে প্রথমে বললেন অন্নম ব্রহ্মেতি ব্যজানাৎ, পরে বলছেন প্রাণ ব্রহ্মেতি ব্যজানাৎ। তাহলে অন্নময় কোষ আমাদের শরীর, তারপর প্রাণময় কোষ আমাদের যে প্রাণের যে শক্তি, তারপরে বলছেন মন ব্রহ্মেতি ব্যজানাৎ, মানে মনোময় কোষের কথা বললেন। বিজ্ঞানম ব্রহ্মেতি ব্যজানাৎ, অর্থাৎ এই বুদ্ধি, বিচার বুদ্ধি যে করে আমরা চলি সেটি ব্রহ্মের স্বরূপ। পরে বলছেন আনন্দ ব্রহ্মেতি ব্যজানাৎ, আনন্দই ব্রহ্ম। তারপরে কি আসবে, আমরা যেটা চৈতন্য স্বরূপ ব্রহ্মের কথা বলবো সেই কথা। অর্থাৎ শুরু করছেন এই যে ক্ষুধার্ত মানুষকে ধর্মের কথা, না ক্ষুধার্ত মানুষকে যার যেখানে যেটি প্রয়োজন তাকে সেটিই দিতে হবে। যদি প্রাণের শক্তির প্রয়োজন হয় সেটি তার কাছে ব্রহ্মস্বরূপ করলে সেটি। তাহলে আমাদের স্বামীজি যখন বলেন দান কত রকম দান, কিভাবে দান, তখন এরকম রয়েছে। শুধু কি অন্নদানের কথা বলেছেন? না, জ্ঞানদানের কথা বলেছেন, বিদ্যাদানের কথা বলেছেন। তাহলে এরকম দেখানো সম্ভব যে সেটি উপনিষদের আলোকেই স্বামীজি বলছেন। তাহলে স্বামীজি এরকমভাবে বলতে গিয়ে তাহলে এরকমভাবে স্বামীজি যখন বলতে চাইলেন যে সমস্ত স্বামীজির বিষয়টা স্বামীজি যখন বলছেন সেটি আসছে উপনিষদের আলোকেই স্বামীজি বলছেন, তাদের ভাষায় বলছেন। সেখানে এতগুলো ভাষণ দিয়েছেন। প্রথম দিনের ভাষণ এবং শেষের দিনের ভাষণের অংশটা দিয়ে আমি শেষ করি, যেটা বেদান্তের, অদ্বৈত বেদান্তের বিশেষ প্রকাশ। সেখানে যখন ব্রহ্মস্বরূপে সব কিছু দেখা সম্ভব হবে, সেখানে আর কোনো ভেদ থাকবে না। সকল মানুষের মধ্যে একই চৈতন্য সত্তা বর্তমান। ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন, সব যেন বালিশের যেন খোলগুলো আলাদা, পুরগুলো সব একই, যেন সব যেন তুলো ভরা আছে, উপরটা যেন কভারগুলো আলাদা। সেরকম বলছেন। প্রথম দিনের কথায় স্বামীজি যেমন বলেছেন, আমরা শুধু সকল ধর্মকে সহ্য করি না, সকল ধর্মকেই সত্য বলে বিশ্বাস করি। শেষে এই কথায় এবার ফিরে আসছেন, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। তাহলে যদি আমরা সকলের মধ্যে সেই একই আত্মা বর্তমান আছে, সকলের মধ্যেই যেন এই মনুষ্য শরীরের মধ্যেই যেন সেই ব্রহ্ম রয়েছে, এই ভাবনা যদি আসে তাহলেই আমাদের এরকম বিরোধ চলে যাবে। আমরা তখন একে অন্যকে সাহায্য করে সুন্দর এই আগামী দিনের পৃথিবী গড়ব। এইরকম ভাবনাই স্বামীজি তুলে ধরতে চেয়েছেন। সেই জন্য স্বামীজির এই ভাবনাটাকে আমরা সামনে রেখে আজকের দিনের এরকম ভাবনা, কারণ এই ভাবনা যদি না থাকে তাহলে আমরা হারিয়ে যাব। কোনখানে হারিয়ে যাব? আমরা যেমন আবার সেই প্রাচীন জায়গায় ফিরে যাব, সেখানে এই ভেদ বিভেদ, যত ভেদ হবে তত আমরা দুর্বল হয়ে যাব। তাহলে যখন সেই ব্রাহ্মণের যুগ ছিল তখন তারা সব এরকম, বর্তমান স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন, ব্রাহ্মণের যুগ, ক্ষত্রিয়ের যুগ, বৈশ্যের যুগ, শূদ্রের যুগ। এই শূদ্র যুগের সব থেকে বড় কি বড় ভাব, বড় গুণ হচ্ছে সাম্যবাদ। সাম্যবাদ হচ্ছে সেই সব থেকে বড় গুণ। সাম্যবাদের ভাবনা নিয়ে সকলকে নিয়ে বড় হব, সকলে মিলে ভালো থাকব, সুন্দর একটি পৃথিবী দেখব। স্বামীজির ভাবনায় প্রত্যেকেই আমরা একে অন্যের সাহায্যের মাধ্যমে আগামী দিনটা খুঁজে পাব। ঠাকুরের ভাবনায় ঠাকুর হচ্ছে সকলকে গ্রহণ করেছেন, সকলকে নিয়ে চলেছেন। আমরা চেষ্টা করব, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। সমস্ত আঙ্গিক, সেটা হচ্ছে ঠাকুরের জীবন, মায়ের জীবন, স্বামীজির জীবন এবং আমাদের যে ধারা, অর্থাৎ রামকৃষ্ণ মঠ মিশনের ধারা, এই ধারাটাই বহন করে নিয়ে চলেছে। সকলকে প্রণাম, নমস্কার, মহারাজকে প্রণাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।